যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে 5 মিনিট জড়িয়ে ধরে রাখে, তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে। 18 বছরের মেয়েকে কখনো ঘরে একা শুতে দিতে নেই, কারণ 18 বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন। আগুনের সঙ্গে সবসময় জল রাখতে হয়, আর মেয়ের মা হলো সেই জল। তাই আগুন আর জল একসঙ্গে থাকলে বিপদ হয় না। মেয়েদের সবথেকে বড় সম্পদ হলো তার চরিত্র। কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয়, তাহলে তার সংসারে কোনো ক্ষতি হয় না, কিন্তু যদি তার চরিত্র খারাপ হয়, তাহলে তার সংসার ধর্ম সব শেষ হয়ে যায়। সাথে সাথে সেই মেয়েকে যে বিয়ে করেছে, তার জীবনও শেষ হয়ে যায়। তাই বিয়ের আগে মেয়ের চরিত্র জেনে বিয়ে করা উচিত। একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে যেসব মেয়েরা বা নারীরা, তারা কখনোই ভালো হয় না। তাদেরকে ভালো মেয়ের তালিকায় ফেলা যায় না। তাদের এই 3টি লক্ষণ চিনে রাখুন। নাম্বার 1, পরকীয়া করা মেয়েরা থাকে একজনের সাথে, কিন্তু মনে মনে চিন্তা করে অন্য আরেকজনের কথা। এই ধরনের মেয়েরা ছেলেদের জন্য খুব খারাপ হয়। নাম্বার 2, এরা একজনের সাথে বেশি দিন থাকে না। আজ একজন তো কাল আরেকজন। কিছুদিন পর পর এদের সঙ্গী বদল হতে থাকে। আর নাম্বার 3, এদের জীবনে ইমোশনের কোনো মূল্য থাকে না। ইমোশন এদের কাছে তুচ্ছ একটি বিষয়। কারুর ইমোশনের কথা এরা ভাবে না। এরা সবসময় নিজের স্বার্থ অনুযায়ী পছন্দ বেছে নেয়। জীবনের শান্তি চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবেন না: 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। 2, আপনার খারাপ কাজের কথা। 3, আপনার উপার্জনের কথা। 4, আপনার পরিকল্পনার কথা। আর 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে এটা বলে বেড়ানো। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে দিচ্ছেন, সেটা দেখুন। মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো, তাহার অন্তরে তুমি নাই। বাড়িতে মানবে না, এই কথাটির জন্যই অনেক ভালোবাসা শেষ হয়ে গেছে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? নিজের দিক থেকে সৎ থাকুন। ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে আমরা কেউ আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনো অতীত হয় না। মাঝে মধ্যে কিছু মানুষের কথায় এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি, আমিও যে মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। তেতো হলেও সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে।